এই টাকাটা আনা কথা কোথায়? আমার নিজের থেকে আনা কথা, আমি সেখান থেকে আনতে পারিনি। হ্যাঁ, প্রথম দিকে আমার মা আমাকে 50,000 টাকা সাপোর্ট করেছিল, আর আমার বড়দি আমাকে 5,000 টাকা সাপোর্ট করেছিল, ব্যাস এনাফ। বাদ বাকি আরও এখনও পর্যন্ত 1.5 লাখ টাকা খরচ হয়েছে শুধুমাত্র আসবাবপত্র, আরও অনেক কিছু কেনার। পুরো টাকাটা ইনভেস্ট করেছে আমার শ্বশুরমশাই, আমার শাশুড়ি মা আমাকে দিয়েছে। তো তারা যদি এই টাকাটা আমাকে না দিত, আমি হয়তো এইখানে এখন বসতে পারতাম না। আমার অনেকদিন আগে বিজনেস গুটিয়ে ফেলতে হতো আমাকে। তো তাদের সাপোর্ট ছাড়া আমি চলতে পারতাম না। আর আমার দিদিরা কি বলছে যে আমি এখানে কেন পড়ে আছি, আমি কবে এখান থেকে নামবো। তা আমিও তো চাই না যে সারা জীবন শ্বশুরবাড়িতে পড়ে থাকতে। আমি চাই আমার একটা আলাদা বাড়ি হোক, সেটা চাইছি। তা আমাকে তো বিজনেসটা করতে হবে, সেটাকে আমাকে দাঁড় করাতে হবে। দাঁড় করার জন্য যে সাপোর্টটা থাকবে, সেই সাপোর্টটা আমাকে দাও। আর আমি তো তাদের কাছে কিছু চাইছি না। আমি তো বলছি তাদের সম্পত্তি তারা নিক, শুধু আমার সম্পত্তিটা আমাকে দিক, যেটা নিয়ে আমি কাজ করব। আমি তাদের থেকে একটা পয়সা দাবি করছি না, বা আমি তাদেরকে বলছিও না যে তোমাদের সম্পত্তিটা আমাকে দিয়ে দাও। আমি চাইছি আমারটা, শুধু আমি আমার সম্পত্তিটুকু চাইছি, যেটা আমি নিয়ে কাজ করতে চাইছি। তো আমি তো তাদেরটা চাইছি না, তো তারা আমারটা কেন দিতে চাইছে না? আমারটা দিতেও তাদের আপত্তি। আর একটা কথা খুবই খারাপ লাগলো, মানে বলে না টাকায় সব কিছু চেনা যায়। তো ছেলে যখন টাকা দিতে পারে না, মাও সরে যায়। এটা বলতে খুব খারাপ লাগলো আমার, বাট বলতে বাধ্য হলাম।